এই তো কিছুদিন আগের কথা। বিদেশে আসবো বলে সেই নিয়ে কত এক্সাইটমেন্ট ছিল, আর আজ দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল আমরা বিদেশের মাটিতে রয়েছি। সত্যি সময়কে যেন কোনোভাবে আটকে রাখা যায় না, দিনগুলো কিভাবে যেন কেটে যায়। বিদেশের মাটিতে আমাদের প্রতিটা দিন সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটে সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো সোমবার, ঘড়ি কাটায় এখন সকাল 7টা। এই সবেমাত্র অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। এখনো চারিদিকটা বেশ অন্ধকারই আছে। এখানে দিনের আলো ফুটতে ফুটতে 7:30টার মতন এখন বেজে যায়। আজকে সকালবেলা আকাশটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে, তাই হাজার ব্যস্ততা সত্ত্বেও চলে এসেছি একখানা ভিডিও তোলার জন্য। কুহুকে আজকে টিফিনে যে খাবারটা দেব, তো এটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ভিডিও তোলার জন্য। তো এটা এখন বেশ রেডি হয়ে গেছে। এটাকে এদেশে পিঠাস বলে, ওই ব্রেড টাইপেরই একটা জিনিস। এর ভেতরে স্টাফিংটা করেছিলাম সসেজ, নানান রকমের ভেজিটেবলস আর চিজ দিয়ে। কুহুদের স্কুল তো হয় অনেকক্ষণের জন্য, আর ওদের স্কুলেতে না 2বার করে টিফিন হয়, তো তাই জন্য 2খানা টিফিন বক্স দিয়ে দিচ্ছি। তাই একটা টিফিন বক্সে একটুখানি ভারী খাবার দিয়েছিলাম, আর আরেকটা টিফিন বক্সে ওই মিষ্টি মিষ্টি একটা বান দিয়েছিলাম, আর সঙ্গে একটা কমলা লেবু। সকাল থেকে এখনো পর্যন্ত বিছানাটা গোছাবার এতটুকুনি টাইম পাইনি, কোনোদিনই পাই না, কারণ সকালবেলার দিকটা সবাই দৌড়াচ্ছে। তো এখন চলে এলাম বিছানাটা গোছাতে। এই যে নিচে একখানা ম্যাট্রেস পাতা আছে, এটাতে সুদীপ্ত শোয়। এমনিতে তো আমাদের জানেনই 2 BHK বেডরুমেতে থাকে, 2টো ঘরে 2টো বেডও আছে, তবুও সুদীপ্তকে নিচেই শুতে হয়। তার কারণ হচ্ছে এখানকার যে ম্যাট্রেসগুলো সেগুলো আমাদের দেশের মতন একদম নয়, ভীষণ বাজে। এই ম্যাট্রেসগুলোর মধ্যে না শুধুমাত্র স্প্রিং আছে, আর এটা যে শুধুমাত্র আমাদের বাড়িতেই এই রকম ম্যাট্রেস দিয়েছে তাই নয়, এখানে কেন জানি না এই রকমই ম্যাট্রেস সব জায়গাতে ইউজ করা হয়। সুদীপ্তর আবার একটুখানি আর্থারাইটিসের প্রবলেম আছে, তো যে কারণে এই ধরনের ম্যাট্রেস গুলোতে না ও একদম শুতে পারে না, আর শুলেও গা হাত পায়ে ভীষণ ব্যথা হয়। তো তাই জন্য আমরা এখানেরই একটা দোকান আছে আইকিয়া বলে, তো সেখান থেকে একটা পাতলা ম্যাট্রেস কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে আবার দেখুন, বিছানার উপরে চাদর তো পাতা আছে, তার উপরে আবার একটা কম্বল পেতে দিয়েছি। এর কারণ হচ্ছে এখানে তো ঠান্ডা প্রচন্ডই বেশি। এখন তো তবু ঠিক আছে, কিন্তু এর পরে তো আরো কনকনে ঠান্ডা আসছে, আর ওই কনকনে ঠান্ডাতে না বিছানার চাদরগুলো একদম যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তবে এই কম্বলটা পেতে দিলে কিন্তু বেশ আরাম লাগে, মানে ওই ঠান্ডা ভাবটা থাকে না, তাই বেশ আরাম করে শোয়া যায়। তো যাই হোক, উপরের বিছানাটা তো গোছানো হয়ে গেল। আর সাধারণত বাড়িতে লোকজন এলে তখন আমরা ওই নিচের যে বিছানাটা সেটাকে তুলে দিই। আজকে লোকজন আসার ব্যাপার নেই, কিন্তু ওই ইন্সপেকশন করতে আসবে না একজন, তো তাই জন্য সুদীপ্ত এলে ওই নিচের বিছানাটাকে তুলে রাখবে, তো তাই জন্য ওটাকে আর এখন গোছালাম না। এখানে আবার বছরে একবার করে লোকজন ইন্সপেকশন করতে আসে, যে সমস্ত রকমের ইনভেন্টরি ভালোভাবে কাজ করছে কিনা, বা ফ্ল্যাটের সবকিছু ঠিকঠাক আছে কিনা, তো সেগুলো একটুখানি দেখে যায়। আর সাধারণত লেটিং এজেন্সি যারা আছে তারাই এইরকম ভাবে ইন্সপেকশন করতে একজনকে বাড়িতে পাঠায়। ওই যেরকম আমাদের দেশে কোনো ল্যান্ডলর্ড তার বাড়ি ভাড়া দিলে যেরকম এসে দেখে যায় যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, তো সেই রকমই ব্যাপার। আর এটা সাধারণত 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট ইয়ারের জন্য আবার যখন কন্ট্রাক্ট রিনিউ হয়, তো সেই সময়টাতেই ইন্সপেকশন করতে লোকজনকে পাঠানো হয়। আর আমাদেরও যেহেতু 1 মাস বাদেই আবার কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে, তো তাই জন্য ইন্সপেকশন করতে লোকজন আসছে। এদিকে আবার সুদীপ্ত স্কুল থেকে ফিরে পড়ে নিজের কাজ নিয়ে বসে গেছে, আর টুকুও ঘুম থেকে উঠে পড়েছে বলে ওদের দুজনকে একসাথেই খাবারটা দিয়ে দিলাম। দুজনেই বসে বসে এখন দুধ কর্নফ্লেক্স খাচ্ছে। টুকু আবার সুদীপ্তকে নকল করতে ভীষণ পছন্দ করে। সুদীপ্ত যেদিন বাড়ি থেকে কাজ করে সেদিন ওর বাবার কাছ থেকে একদম নড়বে না। বাবার মতন দেখুন না, নিজেও একখানা ল্যাপটপ নিয়ে বসে গেছে। আর এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয়ে যায় কি, যখন সুদীপ্তর অফিসের কোনো মিটিং টিটিং শুরু হয়, তখন সুদীপ্ত কথা বলতে শুরু করলে ও নিজের মতন করে ভুলভাল বকতে শুরু করে দেয়, তখন ওকে জোর করে এই ঘর থেকে নিয়ে যেতে হয়। এরপরে আমি রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দিলাম। কিছুদিন আগে দোকান থেকে পালং শাকের পাতার একটা প্যাকেট কিনে এনেছিলাম, তো একদিন চচ্চড়ি করে খেয়েছিলাম, আর বাদবাকি পড়েই আছে, খাওয়া হচ্ছে না। তো তাই ভাবছি এই মূলোগুলোকে দিয়ে আর পালং শাক দিয়ে বরঞ্চ আজকে পালং ডাল বানিয়ে নিই। আর আমার কাছে তো শুধু পালং শাকের পাতাগুলোই আছে, ডাটি নেই, তো এই শুদ্ধই ডালেতে দিয়ে দিলে হয়। তবু একটুখানি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমাদের আবার উইকেন্ডের ব্যস্ততা থাকে একরকম, আর উইকডেজ গুলোর ব্যস্ততা আর এক রকম। উইকডেজে যেরকম
ধরুন অফিস কাছারি থাকে, স্কুল কলেজ থাকে, তো সেইগুলোর জন্য একটুখানি ব্যস্ততা থাকে। উইকেন্ডে আবার ঘরদোর পরিষ্কার করা, বাজার দোকান করতে যাওয়া, তো এইসবের আবার ব্যস্ততা থাকে। আর এখানে তো জানেনই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু নিজে হাতেই করতে হয়। হেল্পিং হ্যান্ড যে পাওয়া যায় না তা নয়, তবে তার যা খরচ সেটা বেয়ার করার মতন ক্ষমতা অ্যাটলিস্ট আমাদের তো নেই। অবশ্য তার জন্য আমাদের যে খুব একটা সমস্যা হয় তেমনটা নয়, কারণ বরাবরই আমি নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি। দেশে থাকাকালীন আমরা সোম থেকে শুক্রবার কাটাতাম নিজেদের ফ্ল্যাটে, আর উইকেন্ডে চলে যেতাম শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু ফ্ল্যাটেতে মানে আমরা সোম থেকে শুক্রবার যেখানটা কাটাতাম, তো সেখানে কোনোদিনই কিন্তু আমি হেল্পিং হ্যান্ড রাখিনি। শুধু তাই নয়, যখন আমি প্রেগনেন্ট মানে টুকু যখন আমার পেটে, তো তখন তো কোভিড চলছে, তো তখনও কিন্তু আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, সব কাজ একা হাতেই করতাম। টুকু হয়ে যাওয়ার পরে মাস তিনেক আমি আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, তো তারপরে আবার কিন্তু ওই ফ্ল্যাটেতেই সবকিছু একা হাতেই সামলেছি। তো তাই এখানে এসে আমার যে খুব একটা অসুবিধা হয়েছে তেমনটা নয়, তার কারণ হচ্ছে এখনের থেকে অনেক বেশি কঠিন পরিস্থিতি আমি অলরেডি একা হাতে সামলে নিয়েছিলাম। তখন তো আবার কুহুর পড়াশোনাও ছিল, আর এখানের তো জানেনই পড়াশোনা সেরকম কোনো চাপ নেই, কিন্তু কলকাতার পড়াশোনায় তো ভীষণ চাপ। তো ওই ওকে পড়ানো, বাচ্চা কাচ্চা সামলানো সবই একা হাতেই করেছিলাম। আর এদিকে কথা বলতে বলতে ডালটাও প্রায় হয়ে এসেছে, এই যে জলও দিয়ে দিলাম, এরপরে এটাকে একটু জাস্ট ফুটিয়ে নিলেই হবে। এদিকে আমার ডাল ফুটছে, আর এদিকে আবার ওই যে বলছিলাম ইন্সপেকশন করতে একজনের আসার কথা আছে, তো উনিও চলে এসেছেন। এখানকার সব লোকজনই টাইমের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। ওনার ঠিক 12টায় আসার কথা ছিল, আর 12টাতেই এসেছেন। চলে এসো, চলে এসো, এদিকে 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 দাঁড়াও, ছবি তুলে নি। That's all I need from you. Thank you very much for your time. I appreciate it's not nice. Everything is fine. It's fine. Thank you so much. Thanks for your time, guys. Have a nice day. Same here. বাই বাই করে দাও। বাই বাই বাই। এখন দুপুর 1:30টার মতন বাজে। টুকুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমাদেরও খাবারটা বেড়ে নিলাম। আজকে ওই যে পালং ডালটা করলাম সেটা তো দেখতেই পেলেন, আর সঙ্গে একটুখানি আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডিম ভাজা করে নিয়েছিলাম। এখানকার প্রায় প্রত্যেকটা স্কুলেতেই স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে নানান রকমের অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে শেখানো হয়। আর এই আফটার ক্লাবগুলোতে জয়েন করা কোনো বাধ্যতামূলক নয়, বাচ্চাদের ইচ্ছা হলে জয়েন করতেও পারে, আবার নাও করতে পারে। কুহুর কিছু কিছু বন্ধু স্কুল ছুটির পরে ফুটবল শেখে, তো সেই দেখে কুহুরও খুব ইচ্ছা হয়েছে ফুটবল খেলা শেখার। তো আজকে যে কারণে ও ফুটবল ক্লাস করে তারপরে বাড়ি ফিরবে। আজকে তাই একটুখানি দেরি করে, মানে 4টের সময়তে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ আজকে ওদের স্কুল ছুটি হবে 4:10-এ। তো এখন 4:05 বাজে, আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর এখানেই বসে বসে ওয়েট করছি। আর এদিকে আবার টুকুকে দেখুন না, একটা সঙ্গে করে টেডি নিয়ে এসেছে। আজকে দুপুরবেলা বেশ ভালো করে ঘুমিয়েছে, তো তাই মুডটাও আজকে বেশ ভালো আছে। যেদিনে স্কুল ছুটির পরে আফটার ক্লাবগুলো থাকে সেদিনে আমি কুহুকে বলি যে বাসে করে চলে আসতে, কিন্তু আজকে আবার ওর সাথে যে আরো দুজন বন্ধু থাকে তারা হেঁটে হেঁটে আসছে বলে, তো তাই ও ওদের সাথে হেঁটেই আসছে। এদিকে আবার দেখুন না, সবে মাত্র 4:20 বাজে, হট করে কিরকম অন্ধকার নেমে গেল। কুহুর আস্তে আস্তে আরো 10 মিনিট টাইম লাগবে, তো ততক্ষণে মনে হয় পুরোপুরি অন্ধকার নেমে আসবে। দেখে এবার বাসে করে আসিস না কেন? কত দেরি হয়ে গেল। আরে ওয়েদারটা তো ভালো ছিল, তাই একটু হাঁটতে দারুণ লাগছিল। হাঁটতে দারুণ লাগছিল এত খেলাধুলার পরে। হ্যাঁ চলো। শুধুমাত্র আজকে নয়, অন্যান্য দিনেও এখন করে না কুহুকে স্কুল থেকে এনে ওর জামা কাপড় ছাড়তে ছাড়তেই যেন অন্ধকার নেমে আসে। মোটামুটি 4:30 থেকেই এখানে অন্ধকার হতে শুরু করে দেয়, আর 4:45 তো একদম ভালো অন্ধকার হয়ে যায়। আমরা এখানে আসার পর থেকে সন্ধেবেলাতে শুধুমাত্র চা খাই, তার সাথে আর কোনো কিছু না খাওয়ারই চেষ্টা করি, কারণ কোনো কিছু খেলে না তারপরে রাতে খেতে ভীষণ অসুবিধা হয়ে যায়। আর এমনিতেও আমরা এখানে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিই, রাত 8টার মধ্যেই আমরা ডিনারটা করে নেওয়ার চেষ্টা করি প্রতিদিনই। তো তাই জন্য সন্ধ্যেবেলা কোনো কিছু খেলে আর রাতে খাওয়ার মতন পেটে জায়গা থাকে না। তো যাই হোক, রোজ ওই একঘেয়ে রুটি খেতে আর ভালো লাগে না, তো তাই জন্য আজকে একটুখানি পাস্তা বানিয়ে নিয়েছিলাম। ইন্সপেকশন করতে হয়েছিল না? হ্যাঁ, প্রপার্টি হেলথ চেক করতে হয়েছিল।
ফিডব্যাক ওরা পাঠিয়ে দিয়েছে। ও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে খুব ভালো এক্সিলেন্ট কন্ডিশন ফ্ল্যাটের, ওরা খুব খুশি, ওদের দিক থেকে কোনো ইস্যু নেই। দেখো লিখে দিয়েছে প্রপার্টি ইন্সপেকশন, নো ইস্যুস ফাউন্ড। মানে অ্যাজ পার প্রপার্টি হেলথ খুব ভালো আমরা মেনটেন করেছি লাস্ট 10 মান্থস, মানে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। বাহ, ভালো। ছেলেটাও বলছিল যে সবকিছুই খুব ভালো আছে, ছেলেটাও বলছিল। তাই বলছিল? হ্যাঁ আমি তখন তো কাজ করছি না, অতটা লক্ষ্য করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না খুব ভালো। না আমরা অনেক মেনটেন করে রাখি, অনেক ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যাক ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু আধটু সিনেমা টিনেমা দেখি বা কোনো কিছু দেখি। আর রোজই শুতে যাওয়ার আগে অবশ্যই করে বাসনপত্রগুলো মেজে নিই। প্রতিদিনই অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তো, আর তার উপরে তারাও থাকে, তো তাই তখন আবার এই বাসন কোসন নিয়ে বসলে খুব সমস্যা হয়ে যায়। তো তাই জন্য রাতের বেলাতে অতি অবশ্যই করে বাসনগুলোকে আমি মেজে রাখার চেষ্টা করি। আর শুধুমাত্র বাসন মেজে রাখা নয়, এক একদিন তো আমি আনাজও কেটে রেখে দিই। অবশ্য সেটা প্রত্যেকদিন কাটার দরকার পড়ে না, কারণ কোন দিন কিরকম টিফিন বানাচ্ছি তার উপরে সেটা নির্ভর করে। আর এর সাথে অবশ্যই করে প্রতিদিন ইলেকট্রিক হবটাকেও আমি রাতের বেলাতেই একদম পরিষ্কার করে রেখে দিই, কারণ এটাও সকালবেলা ওই পরিষ্কার করে তারপরে রান্না করা কোনোভাবেই সম্ভব নয়। আর এটার সাথেই আজকের মতন আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। চলো টুকু, 10টা বেজে গেছে, আর না এবার গুড নাইট। নো আবার কি, চলো হ্যাঁ চলো, 10টা বেজে গেছে, রাত 10টা হয়ে গেছে, চলো এবার গুড নাইট। আবার তোমার খেলা এক্ষুনি গুছিয়ে রেখেছি, আর নয়, এবার চলো গুড নাইট। চলো চলো গুড নাইট, চলো। কুহু প্রত্যেকদিন রাত্রি 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, কারণ আবার পরদিন সকালবেলা স্কুলের জন্য তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আর আমরা প্রত্যেকদিন রাতে ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, তবে শুক্রবারে বা শনিবারে একটু দেরি করেই ঘুমোই, কারণ পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার তাড়াটা থাকে না তাই। তো যাই হোক, এবারে রাত এখানে অনেকটা বেড়ে গেল, তো তাই আমরা ঘুমোতে যাই, কারণ আমরা না শুলে টুকু আবার ঘুমোবে না। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার। টুকু টাটা বলে দাও, টাটা, গুড নাইট।